একটি নির্জন দ্বীপে কি থাকতে পারে? নানা প্রজাতির গাছপালা, কিছু বন্য প্রাণী, কিছু নিস্তব্ধতা আর প্রাকৃতিক সৌন্দর্য, তাই তো? কিন্তু নির্জন কোনো দ্বীপে গিয়ে যদি আপনি আবিষ্কার করেন সমস্ত দ্বীপ জুড়ে রয়েছে পুতুল আর পুতুল, তখন কি হবে? আমাদের আজকের ভিডিওতে আমরা জানবো এমনই এক রহস্যময় এবং ভয়ঙ্কর পুতুল দ্বীপ সম্পর্কে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি থেকে 17 মাইল দক্ষিণে জোকিমিলকোতে রয়েছে ভয়ঙ্কর এক পুতুল দ্বীপ। স্থানীয়দের ভাষায় দ্বীপটির নাম লাইসা দে লাস মিউনিকাস বা পুতুলের দ্বীপ। সাধারণ একটি ঘটনা থেকেই এই দ্বীপের রহস্যময় যাত্রা শুরু হয়। 90 থেকে 95 বছর আগের ঘটনা এটি। দ্বীপটি ছিল শীতল ও অন্ধকারাচ্ছন্ন। 3 মেক্সিকান শিশু ওই দ্বীপে পুতুল নিয়ে খেলা করছিল। খেলার ছলে তারা পুতুলের বিয়ে দেয় এবং খেলার সময় হঠাৎ করে একটি শিশু উধাও হয়ে যায়। তারপর শুরু হয় খোঁজাখুঁজি এবং অনেক খোঁজার পর পাশের একটি খালে সেই শিশুটির মৃতদেহ পাওয়া যায়। সেই থেকে সাধারণ মানুষের কাছে এই দ্বীপটি হয়ে ওঠে ভয়ঙ্কর এক দ্বীপ এবং লোকমুখে কালক্রমে প্রচলিত হয়ে আসে নানা কাহিনী। মেক্সিকোর অনেক সাহসী বীরের বুকও কেঁপে ওঠে ওই দ্বীপটিতে গেলে। আশ্চর্য এই দ্বীপে গাছের ডালে ডালে ঝুলছে পুতুল, ছোট পরিত্যক্ত ঘরের দেয়ালেও ঝুলছে পুতুল। যেদিকে চোখ যায় সেদিকে শুধু পুতুল আর পুতুল। এই নির্জন দ্বীপে এত পুতুল কোথা থেকে এলো তা আজ পর্যন্ত কেউ পরিষ্কার করে জানে না। তবে এই পুতুলগুলো আপনা আপনি ওই দ্বীপে আসেনি। ডন জুলিয়ান সান্তানা নামের এক যাজক 1950 সালের দিকে ওই দ্বীপটিকে ধ্যান করার জন্য বেছে নেন এবং তার কাছে নাকি মৃত শিশুটির আত্মা আবদার করেছিল পুতুল এনে দ্বীপের চারিপাশে টাঙিয়ে দেওয়ার জন্য। তবে তা যেমন তেমন পুতুল নয়, বিভৎস সব পুতুল চেয়ে বসে শিশুটির আত্মা, যেগুলো দেখলে মনে হবে তারা মানুষের নির্যাতনে প্রাণ হারিয়েছে। তারপর থেকে ওই আত্মার অনুরোধেই জুলিয়ান তার আশ্রমে চাষ করা সব সবজির বিনিময়ে মানুষের কাছ থেকে নষ্ট পুতুল সংগ্রহ করতে থাকেন। নষ্ট পুতুল এনে দ্বীপের চারপাশে টাঙিয়ে দিলে নাকি শিশুটির আত্মা খুশি হতো। এভাবেই দ্বীপটি গড়ে ওঠে পুতুলের দ্বীপ হিসেবে। মানুষের মধ্যে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করার জন্য মেক্সিকান সরকার 1990 সালে এই দ্বীপটিকে ন্যাশনাল হেরিটেজ ঘোষণা করে এবং দ্বীপটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পর্যটন অঞ্চল বানানোর উদ্যোগ নেয়। কিন্তু পর্যটকরা দিনে পুতুল দেখলে রাতে সেই পুতুলগুলোকে স্বপ্ন দেখতে হয়, এই অজুহাত দেখিয়ে সেখানে যেতে ভয় করেন। সারা মৌসুমে 20 থেকে 30 জনের বেশি পর্যটক এই মুখো হন না। সবশেষে 2001 সালের 21 এপ্রিল ঘটে আরও একটি রহস্যময় ঘটনা। ওই দিন ডন জুলিয়ান তার ভাইয়ের ছেলেকে নিয়ে সেই খালটিতে মাছ ধরছিলেন, যে খালটিতে শিশুটির মৃতদেহ পাওয়া গিয়েছিল। মাছ ধরার এক পর্যায়ে ডন জুলিয়ান তার ভাইয়ের ছেলেকে বলেন পানির নিচ থেকে কেউ একজন তাকে ডাকছে, এবং আপনারা শুনলে অবাক হবেন, এর কিছুদিন পরে নাকি ডন জুলিয়ানের মৃতদেহ সেই খাল থেকে পাওয়া যায়। ভিউয়ার্স, রহস্যে ঘেরা ভয়ঙ্কর এই পুতুল দ্বীপটি নিয়ে আপনাদের কি মতামত? আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট করে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।